তা কি কারণে আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন? দেখুন, এখন আজকে আমরা যে সাংবাদিক সম্মেলনটা করতে চলেছি, প্রায় 2-2.5 মাস ধরে আমরা দেখছি চোপড়ায় ব্যাপার নিয়ে যেইভাবে গদি মিডিয়া বা কিছু ন্যাশনাল চ্যানেল তৃণমূল দলটাকে একটা বদনাম করার চক্রান্ত করছে। যে গত পরশুদিন বাজারে তো না, বাজারের বাইরে একটা ব্যক্তিগত পারিবারিক ব্যাপার নিয়ে, টাকা পয়সার ব্যাপার নিয়ে ওদের আপোষে একটা ঝামেলা হয়েছে। সেটা দলের সঙ্গে জড়িয়ে বিশেষ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেবকে এবং জিসিপির ব্যাপারটা বারবার টেনে এনে একটা বদনাম রটানোর চেষ্টা করছে। গত পরশুদিন যে ঘটনাটা ঘটে আমাদের বাজারে কিন্তু আমরা কেউ সেই রকম জানতে পারিনি, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে যেভাবে দলটাকে বদনাম করার চেষ্টা করছে। আমরা যেটা তদন্ত করে জানলাম, বা যার সাথে বিশেষ করে ঝামেলাটা হয়েছে শফিকুলের সাথে, আমরা যখন তাকে চার্জ করলাম তুমি এইভাবে করতে গেলে কেন, উনি পরিষ্কার ভাষায় আমাদের বললেন যে গত 18/8/2024 ওর সাথে এরকম একটা আমার ঝামেলা হয়েছিল। একটা বাইক ওকে 20,000 টাকা দিয়ে বন্ধক রেখেছিল, সে বাইকটা ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল। সেই সময় একটা ঝামেলা হয়েছে এবং সেই ব্যাপারটা ঝামেলা হওয়ার পরে চোপড়া থানায় অলরেডি কিন্তু একটা এফআইআর করা আছে ওদের বিরুদ্ধে অলরেডি। সেই ব্যাপারটা নিয়ে কালকে যখন ও টাকার কথা, পরশুদিন যখন টাকার কথা বলতে যায়, ওই টাকার ব্যাপার নিয়ে ওর সাথে ব্যক্তিগত একটা ঝামেলা হয়েছে। এর সাথে জিসিপির কোনো শফিকুলের সম্পর্ক নেই। শফিকুল একটা গ্রামবাসী বা দলের, তৃণমূল দলের ও কেউ নেই, কোনো পদাধিকার ব্যক্তি নেই, কিন্তু দলটাকে জড়ানোর চেষ্টা করছে। আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিম বাংলায় গদি মিডিয়া বিজেপির হয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তার সঙ্গে রাম, বাম এবং শ্যাম, কংগ্রেসও শ্যাম একটাই ঘটনা জড়াতে চলেছে যে দলটাকে কিভাবে বদনাম করানো যায় এবং জিসিপিকে কিভাবে বদনাম করানো যায়। এই যে বারবার একটা কোনো প্রসঙ্গ হলে, জিসিপি তো এখন জেলে, এখন ও কাস্টডিতে আছে, ওর সাথে কিভাবে এগুলো ঘটনার সম্পর্ক, এটা তো কোনোদিনও হতে পারে না। তাই আমরা বলতে চাইছি দলের তরফ থেকে যে ওরা বারবার একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে গদি মিডিয়া এবং কিছু ন্যাশনাল চ্যানেলের মাধ্যমে। আমরা এটা পুরোপুরি খণ্ডন করছি। গত পরশুদিন শফিকুলের সাথে যে ঘটনাটা হয়েছে সেটা তার ব্যক্তিগত সমস্যা, টাকা পয়সা নিয়ে ওদের একটা দ্বন্দ্ব ছিল, সেই ব্যাপারটা নিয়ে একটা সমস্যা। ওটা শফিকুল আর হাজির পরিবার বা হাজির পতার সাথে একটা ঝামেলা হয়েছে। এর মধ্যে না জিসিবির কোনো সম্পর্ক, না ফজিরের কোনো সম্পর্ক, না শাহ আলম বা গের আলমের কোনো সম্পর্ক। শাহ আলম, গের আলম বা ফজির, এদের ব্যাপারে যে ওরা এফআইআর করেছে, এটা যদি এবং এর সাথে আবাল এবং হাজিরুলকে জড়াচ্ছে, তার মানে দলটাকে ওরা জড়াতে চাইছে, দলটাকে বদনাম করার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়া মাধ্যমে এখানে একটু আমরা জানতে চাইবো, মানে কারা এই কাজ করছে? কারা এই কাজ করছে? লক্ষ্মীপুরে একটাই পরিবার আছে, যেটা হাজি সাহেবের পরিবার। বারবার ওরা এলাকায় একটা অশান্তি করার চেষ্টা করছে। যখন অন্য কোনো রাস্তা পাচ্ছে না, পারিবারিক বা ব্যক্তিগত ব্যাপার নিয়ে ওরা একটা হাইলাইট করতে চাইছে। কারণ 2018-19-এ যখন ওরা ছিল এখানে ক্ষমতায়, বা একটা দাপট চলতো কংগ্রেসের, সে সময় কিন্তু মানুষকে বিভিন্নভাবে ওরা অন্যায় অত্যাচার করেছে। সে অন্যায় অত্যাচার যে করেছে, এখন অনুভব করছে, সেই দাপটটা এখন ওদের চলে না, এখনও সেই দাপটটা ওরা খাটাতে চাইছে। যার জন্য আমরা বলতে চাইছি, আমরা দলের তরফ থেকে আপনাদের গদি মিডিয়াকে এবং প্রশাসনকে ফুললি একটা কথা বলছি যে গত পরশুদিনের ঘটনা যদি শফিকুল ছাড়া অন্য কেউ একটা ছিল, আপনারা তদন্ত করুন
প্রশাসনকে বিশেষভাবে আমরা বলবো যে আপনারা তদন্ত করুন। শফিকুল ছাড়া অন্য কেউ যদি ছিল তাহলে আমরা দল মাথা পেতে যে শাস্তি দিবে মেনে নেব, আর না হয় গদি মিডিয়া বা হাজি সাহেবের পরিবার এইভাবে কেন অপপ্রচার চালাচ্ছে, আমরা গদি মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানাতে চাইছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তাহলে দলের নাম কি বদনাম করার চেষ্টা করছে? এইটা একদম 100% দলটাকে একটা বদনাম করার চেষ্টা করছে। এটা দলটাকে মানে কি, মানে এরা টার্গেট করছে জিসিপিকে, যে কোনো যদি সামান্য একটা মুরগি নিয়ে ঝামেলা হয় সেখানে জিসিপির নামটা জড়াতে চাইছে, অথচ জিসিপি কাস্টডিতে আছে, পুলিশ প্রশাসনের আন্ডারে আছে, জিসিপি কোনো এখানে ফ্যাক্টর না। এরা দলটাকে বদনাম করানোর জন্য বা জিসিপির মাধ্যমে দলটাকে বদনাম করানোর চেষ্টা করছে। ওরা কোন পার্টির সঙ্গে জড়িত রয়েছে? ওরা দেখুন, ওরা কোনো ব্যক্তিগত কোনো পার্টি করে না, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো বিজেপি, যখন যেটা পাই সব মিটিংয়ে ওরা যায়। ওরা কোন পার্টি করে পার্সোনালি এটা বলা যাবে না। তাহলে কি মনে করছেন যে লক্ষ্মীপুরকে অশান্তি করে? আর লক্ষ্মীপুরে এটা তো 100%। লক্ষ্মীপুরে 2018-19 যেটা অশান্ত ছিল, এখন আপনারাও জানেন, পুলিশ প্রশাসনও জানে যে 2020 পরে বা 2020 পরে 21-এর আগে এটা কিন্তু লক্ষ্মীপুর সম্পূর্ণরূপে এখন শান্তি বিরাজ করছে। লক্ষ্মীপুরে কোনো ঝুট ঝামেলা কিছু নেই। তারপরে ওরা এখন দেখছে যে মানুষ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করছে। ওরা আর একটা ক্লেম করছে যে ওদের হাট বাজার আসতে নাকি বারণ করেছি। আপনারা বাজারে খবর নিয়ে দেখুন, ওরা দিব্যি বাজারে আসছে, হাট বাজার সংসারে যা কিছু খরচার করে যাচ্ছে, কেউ ওদের কোনো বাধা দিচ্ছে না। তারপরেও ওরা একটা অপপ্রচার চালাচ্ছে। দাদা, এছাড়াও কিন্তু 15ই আগস্টের দিন একটা অভিযোগ আসছিল, যেটা হচ্ছে আপনারা সেখানে কংগ্রেসকে ফ্ল্যাগ উত্তোলন করতে সম্পূর্ণ ভিত্তিহীন। সেটা লক্ষ্মীপুরে বদনাম করার চেষ্টা করছে। সব বদনাম করা সম্পূর্ণ ভিত্তিহীন। সেদিন প্রশাসনও এখানে ছিল। এরকম কোনো ফ্ল্যাগ হোস্টিং একটা ন্যাশনাল ব্যাপার। ফ্ল্যাগ হোস্টিং যে কেউ করতে পারে, নিজের পরিবারেও করতে পারে। ফ্ল্যাগ হোস্টিংকে বাধা দেওয়ার কি আছে এমন? একটা ফ্ল্যাগ হোস্টিং করবে, এটা ন্যাশনাল একটা প্রোগ্রাম, এটা আমাদের একটা জাতীয় সম্পদ। আমরা দেশ স্বাধীন হয়েছে বা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সংবিধান রচনা হয়েছে, যার জন্য আমরা খুশির জন্য একটা ফ্ল্যাগ হোস্টিং করি। এটাতে বাধা দেওয়ার কি আছে? কেন বাধা দিব আমরা? এটা সব ভিত্তিহীন। লক্ষ্মীপুরটাকে মানে পুরো একদম বদনামের হ্যাঁ, লক্ষ্মীপুরটাকে ওরা অশান্তি করতে চাইছে এবং বদনাম করতে চাইছে। কারণ ওরা বুঝতে পারছে যে লক্ষ্মীপুর তথা চোপড়ায় বিরোধী শক্তির কোনো মাটি নেই। সম্পূর্ণ বিরোধী শক্তি এখন মানে শেষ হয়ে গেছে। সম্পূর্ণ তৃণমূলের কার্যকলাপ এবং যে প্রোগ্রাম মামাটি মানুষ সরকার যে স্কিমগুলো নিয়েছে, মানুষ সম্পূর্ণ তৃণমূলের দিকে ঝুঁকছে। যার জন্য বদনাম করার জন্য লোক মানে চোপড়া বিধানসভা থেকে ওদের পায়ের তলায় মাটি নেই বলে এখন একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। দল থেকে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা দেখুন, আমরা তৃণমূল দল, শান্তিপ্রিয় দল। আমরা দল থেকে এখনও কোনো ওইভাবে স্টেপ নিইনি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাইছি, প্রশাসনকে জানাতে চাইছি যে প্রশাসন আপনারা আসুন, আপনারা প্রকৃতপক্ষে তদন্ত করুন যে কি ঘটনা ঘটছে, ওরা কি করতে চাইছে। ওরা দলটাকে বদনাম করতে চাইছে এবং লক্ষ্মীপুরকে অশান্ত করতে চাইছে। আমরা সেদিনও, তারপরে গতকালকে আমি নিজে সঞ্জীব সাহেবকে ফোন করে বললাম যে ওরা রাস্তায় আবার অবরোধ করছে। ওদের পরিবারের মেয়ে ছেলেগুলো এবং হাজির পরিবারের 2-3টা ছেলে রাস্তায় অবরোধ করছে টায়ার জ্বালিয়ে। আমি সঞ্জীব সাহেব লালবাজারে ফোন করে বললাম যে আপনারা ব্যাপারটা দেখুন, আবার যদি আমাদের দলের ছেলে পেলে যায় বলবেন তো আপনারা যে একটা অঘটন ঘটলে বলবেন যে আপনারা কেন গেলেন, আইনটা হাতে কেন নিলেন। তা আমরা পুলিশ প্রশাসনের দ্বারা ব্যাপারটা লক্ষ্মীপুরটাকে যেভাবে শান্ত আছে আমরা শান্ত রাখতে চাইছি এবং সুস্থ স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চলাফেরা করছে সেইভাবে চলুক এবং আমরা লক্ষ্মীপুরের উন্নয়নটাকে বজায় রাখি। মামাটি মানুষ সরকারের যে প্রকল্পগুলো মানুষের কাছে যাতে আমরা পৌঁছায় দিতে পারি, মানুষ বুঝুক যে লক্ষ্মীপুরে শান্তিকে চাইছে। কি জন্য আজকে প্রেস মিট আপনাদের? আমাদের প্রেসিডেন্ট সাহেব যে কথাটা বললেন, লক্ষ্মীপুরটা শান্তি রাখার জন্য আমরা সবসময় শান্তি চাচ্ছি। কারণ লক্ষ্মীপুরের যে ঐতিহ্য দীর্ঘ, ওরা বলছিল এখানে 2018 এখানে কোনো নির্বাচন হয়নি, কিন্তু তখনও ওরা কিছু করতে পারেনি। 2023 যে নির্বাচনটা হলো লোকসভা নির্বাচন,
সেই নির্বাচনে আমরা প্রমাণ করে দেখাই দিয়েছি ওদেরকে। লক্ষ্মীপুরের কংগ্রেসকে প্রমাণ করাইছি টোটালি, এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে টোটাল চোপড়া বিধানসভায় ভোট হয়েছিল, তাতেও আমাদের বিধানসভায় হামিদুল সাহেব টোটাল 1,02,000 কত ভোটে লিড দিয়েছিল চোপড়া বিধানসভায়। তো আমাদের প্রেসিডেন্ট সাহেব বাকি ডাঙ্গাপাড়ার ব্যাপারটা নিয়ে বললো হাজি সাহেব কোনো ফ্যাক্টর না। আমি 98 থেকে আজ অব্দি আমি নিজেই মেম্বার, প্লাস 20 বছর আমি কংগ্রেস করেছি, 10 বছর তৃণমূল। কংগ্রেস যখন আমরা ছিলাম তখনও হাজি সাহেব কোনো ফ্যাক্টর ছিল না দলের। এখন হাজি সাহেব শুধু ওদের একটা ধান্দা, বাকি লক্ষ্মীপুরের এখানে কোনো কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। উনি শুধু ঝামেলা করে কিছু লোকের কাছ থেকে ঠকায় পকায়, শুধু ওদের পারিবারিক কি করার জন্য, ওদের কোনো নাই, এটাই শুধু করছে। কেসের ব্যাপারটা আমাদের ছেলেগুলোর নাম ওরা জড়াচ্ছেন। জিসিবি আমাদের প্রায় 2.5 মাস ধরে বাইরে আছে, অনেক কাস্টডিতে আছে। কোনো কিছু হলে জিসিবির নামটা ওরা জড়াচ্ছে। এটা আমি সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে বলবো, আপনারাও এটা আপনাদের মাধ্যমে যাতে প্রচার হয়। প্রশাসনকেও আমরা বলছি, প্রশাসন প্র্যাকটিক্যালি এসে যাতে জিসিবির ব্যাপারটা ওরা আসতেছে এটাও একটা তদন্ত হোক। কারণ আমাদের পাশে ডাঙ্গাপাড়া প্লাস লক্ষ্মীপুর দুটা ছেলে, এখানে ডাঙ্গাপাড়ার কিছু কিছু ছেলের নাম জড়াচ্ছেন। যেমন আমাদের ওই ইয়া আলম সাহেব উনি আছেন, ইয়া আলম আছেন, ওনার ভাই শাহ আলম আছেন, বাকি আবাল আপনার হাজিরুল, এদেরও নাম, এরা কিন্তু ওখানে ছিল না। ইয়া আলম সাহেব তো উনি ব্যাঙ্গালোরে আছেন, উনি ব্যাঙ্গালোরে গেছেন ওনার দাদার কাছে। বাকি লোক যারা আছেন এদের নাম, এরা কিন্তু খুব এই যে কেসের নামটা শুনে উত্তেজিত হচ্ছেন। তাতেও আমি চোপড়ার আশিস সাহেবকে আমি বলছিলাম, স্যার দেখুন, একটা লোক বিনা ইসে যদি কেউ জড়িত হয়ে যায়, ওনারও রক্ত আছে, রক্ত মাংস ওনারও আছে। কারণ আমি কোনো ঝামেলায় যাইনি, আমার নাম যদি জড়িত হয়ে থাকে অটোমেটিকলি আমি কি হবো, রেগে যাব। আশিস সাহেব আমাকে বলছেন ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি গিয়ে যেটা তদন্তে আমরা করবো সেটা আপনাদেরকে আমরা জানাবো, এটা উনি আশ্বাস দিয়েছেন। আরেকটা জিনিস বলছি, আমাদের তাজিমুল উর্ফে জেসিপি সাহেব উনি কাস্টডিতে প্রায় 2.5 মাস ধরে আছেন। 2.5 মাস ধরে যেটা আছেন তাতে যে আগের কেসের মার্ডার কেসের কোনো নাই, ওটা বেল অলরেডি হয়ে গেছে। আমি আরেকটা জিনিস বলবো, প্রশাসনকে বলবো, আপনারা যে কংগ্রেসি ভাইদের কাছ থেকে ব্যাকডেট দিয়ে, যেমন 27/7/2024 যে কমপ্লেনটা নিয়েছেন, এটা শুধু না, এর আগে আরেকটা হয়েছিল কি জন্য, টুনিখালির যে একটা মেয়ে আছে, নামটা কি ওনার, মুস্কান পারভিন, উনারও একটা কমপ্লেন নিয়েছেন। সত্য যদি হয়ে থাকে, উনি যখন গন্ডগোলটা হয়েছিল তখন কেন কমপ্লেন করেনি? আমরা প্রশাসনকে বলবো, চোপড়ার আইসি সাহেবকে আমরা এটাও বার্তা আমরা বলছি, স্যার আমাদের জেসিবি উর্ফে তাজিমুল হক, ওনার যেটা কমপ্লেন হয়েছিল, যেটা কমপ্লেন এরা করেছিল, যেমন মুস্কান প্লাস এই যে কথাটা বললাম, এরা যখন এরা ইনজোর হয়েছিল, ওদেরকে র্যাপ করেছিল, তখন তো নিশ্চয়ই ওনার কোনো প্রমাণ থাকবে। আপনার বাইফোস্ট করে কিছু লোকের করে প্রেসার দিয়ে ওনাকে কমপ্লেন করাচ্ছেন কোর্টে, ওটা আবার জিসিবির নাম জড়াচ্ছেন। তো জিসিপি যদি এগুলাতে একটা লোককে যদি ভালো করার আমরা দেখবো, কিন্তু অটোমেটিকলিও কিন্তু খারাপ পথে যাওয়ার চেষ্টা করবে। যেটা নাই সেটাও যদি হয়ে থাকে অটোমেটিক খারাপ হবে। আমি চাচ্ছি প্রশাসনকে, আপনার ন্যায্য যেটা হয় সেটা আপনারা করবেন। আর জিসিপির ব্যাপারটা নিয়ে কোনো জায়গায় আপনারা কোনো জায়গায় করবেন না। সামাজিক হিসাবে আমরা তিগুলগার ব্যাপারটা যেটা হয়েছিল, তিগুলগা প্লাস ডাঙ্গাপাড়া, এটা আমরা সামাজিক হিসাবে তাতেও আমরা স্বীকার করে নিয়েছি, ধর্ম হিসাবে যাতে আমরা ওই ব্যাপারটা আমাদের ভুল হয়েছে, আমরা সমাজের কাছে স্বীকারও করে নিয়েছি। সামাজিক এটা সব জায়গায় চলে না, কানুনের ব্যাপার আছে। তো আর কিছু না বলে, তো ভাইদেরকে আমরা সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। একটু জানার চেষ্টা করবো আপনার কাছে, এখন লক্ষ্মীপুর কেমন আছে? লক্ষ্মীপুর বর্তমান শান্তি আছে, বর্তমান শান্তির বাজার, এটা কিন্তু অশান্তি শুধু হাজির ফ্যামিলি ছাড়া বাকি লক্ষ্মীপুরে কোনো প্রাণী করছে না। অনেকে কিন্তু লক্ষ্মীপুর সম্পর্কে খারাপ মন্তব্য করছে, মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করছে যে লক্ষ্মীপুরে প্রেসার চলছে বা লক্ষ্মীপুর অশান্তিতে রয়েছে, তাদের লক্ষ্মীপুর আসলে মানুষ ভয় পায়। লক্ষ্মীপুর দেখো একটা জিনিস, আপনারা আমাদের চোপড়া ব্লকের বিধানসভার আন্ডারে, আপনারাও
আরো এখানে লোক আছে, আমাদের পঞ্চায়েতের স্টাফ সব বাইরে থেকে আসছে, এরকম বাইরে একটা ছড়াচ্ছে লক্ষ্মীপুর জায়গাটা ভালো না, এটা কিন্তু বাইরে ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে? এটা কেন ছড়াচ্ছে? কিছু কিছু লোক, যেমন ছাগলের বাচ্চা একটা আছে আপনাদের ঘিন্নি গায়ে, মশিউদ্দিন, উনি এটা একটা চর্চা করছেন, হাজির ফ্যামিলি এরা চর্চা করছেন, কিন্তু বাইরের লোক যখন ভিতরে আসতেছে, লক্ষ্মীপুর আছে, লক্ষ্মীপুর জায়গাটা এখনো সবাই ভালোই করছে, লক্ষ্মীপুর খুব ভালো জায়গা। আমাদের স্টাফগুলো কেউ যদি চান, এরা এখান থেকে 3 বছর যেমন হয়ে গেল, কোনো সময় আপনারা যদি আমাদের পঞ্চায়েতে গিয়ে স্টাফদের কাছ থেকে বার্তা নেবেন, ওরা লক্ষ্মীপুর সম্বন্ধে আমরা বললে তো আমরা খারাপ হলে ভালো বলবো, ভালো হলেও ভালো বলবো, কিন্তু বাইরের লোকদেরকে বলবেন আপনার লক্ষ্মীপুর জায়গাটা কেমন। 2018 থেকে আজ অব্দি কোনো এখানে বাইরের লোকের কোনো ইয়ে হয়নি, লোক বাইরে থেকে মন্তব্য করছে লক্ষ্মীপুর জায়গাটা শুনতে কিন্তু কিন্তু লক্ষ্মীপুর জায়গাটা ভালো। আর ভালো এখনো আমরা শান্তি রাখার জন্য 2-4টা ফ্যামিলি যে বিভ্রান্তি করাচ্ছেন, এদেরকে আমরা আপনাদের মাধ্যমে বলবো ওরা যাতে বিভ্রান্তি না করায়, প্রশাসনও যাতে ওদের মধ্যে ই করে ওদেরকে যাতে ভালোভাবে সমঝাবার চেষ্টা করেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে চোপড়ায় বিশেষ করে এই যে বললো একটা মেম্বার সাহেব যে 3 নম্বর ছাগলের বাচ্চা আছে ডাক্তার মশিরুদ্দিন, তারা আমরাও কংগ্রেস করেছি এর আগে, 364 দিনে ও কিন্তু কংগ্রেস করে, 365 দিন যখন আসবে, যখন ইলেকশন আসবে, সেদিন কিন্তু মসির কিন্তু আর কংগ্রেস করে না, সে ভিতরে ভিতরে অন্য দলের সাথে সেটিং হয়েছে টাকা নিয়ে, ওর এটা পুরনো ব্যবসা। আজকে লক্ষ্মীপুরে মসির কিন্তু অন্য কাউকে পাচ্ছে না, একমাত্র হাই সাহেবের পরিবারকে একটা উস্কানিমূলক দেওয়ার মতো আছে, আর হাই সাহেবের পরিবার এতটা বুঝতে পারছে না যে মসির ওদের ব্যবহার করছে। তাই আমরা প্রমাণস্বরূপ বলতে চাইছি যে গত লোকসভা নির্বাচনে যদি লক্ষ্মীপুর এতই খারাপ হয়ে থাকে, যদি এতই বদনাম হয়ে থাকে, তাই প্রায় 2000 ভোট লক্ষ্মীপুর অঞ্চলে কংগ্রেস পেয়েছে। কারণ সেই স্বাধীনতাটা পশ্চিমবাংলায় কোথাও থাকুক না থাকুক, লক্ষ্মীপুর অঞ্চলের একটা ঐতিহ্য, মানুষ স্বেচ্ছায় ভোট দিবে, যে দল যে যাকে পছন্দ করে সেই দলে ভোট দিবে। তার একটা বাস্তব উদাহরণ হাজী সাহেবের পরিবার, খুদ হাজী সাহেব শুদ্ধ সকলে, ওর ছেলে মেয়ে বউ সবাই এসে একসাথে ভোট দিয়ে গেছে, একটাও কেউ লক্ষ্মীপুরের ইলেকশনের সময় বলতে পারবে না কেউ কাউকে বাধা করেছে, এটা লক্ষ্মীপুরের ঐতিহ্য। কিন্তু বর্তমানে একমাত্র মশিরের নেতৃত্বে, মশিরের অন্য কোনো পঞ্চায়েতে কোনো ডাল পাঠে না, একমাত্র লক্ষ্মীপুরটাকে হাজী সাহেবের পরিবারটা পেয়েছে, ওরা একটা বদনাম করার চেষ্টা করছে লক্ষ্মীপুরটাকে। লক্ষ্মীপুরের ঐতিহ্য, লক্ষ্মীপুরের মানুষ চাইছে শান্তিপ্রিয় লোক, শান্তিভাবে আমরা আছি, থাকবো। আশা করি প্রশাসন একটু যদি দৃষ্টিভঙ্গি দেয়, প্রশাসন যদি একটু সঠিকভাবে চলে, লক্ষ্মীপুরের শান্তি ভঙ্গ করতে কেউ পারবে না। বন্ধ করবেন না। আমরা প্রশাসনকে একটাই শুধু বলবো, যে ফটোটা আমরা এই করছি আম শুদ্ধ দেখুন কার কাছে আছে, এটা কিন্তু যাতে প্রশাসন ব্যবস্থা নেই। আর চপড়ার বিধায়ককে শুধু বদনাম করার জন্য শুধু এটা ওই হাজী সাহেবকে দিয়ে এরকম বদনাম ছড়াচ্ছে।